দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। ওরে মুসলমান, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আপনি যদি বিশ্বাস করেন কোরআন সত্য, তাহলে এটাও বিশ্বাস করে নেন আমার আল্লাহ কোরআনে বলছে আমি মানুষকে বানালছি অতি দুর্বল করে, মানুষকে বানালছি অতি দুর্বল করে। ওরে বান্দা তুই বড় দুর্বল, আমি আল্লাহ তোকে দুর্বল করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনারা বলবেন আমরা কিসের দুর্বল? ইলেকশন চলে এসেছে বাবা, মুড়ে মুড়ে নাগা বসে গেছে, পুলিশ বসে গেছে বাবা, রাতের বেলাতে চেকিং চলছে রে বাবা। কারণটা কি, বিষয়টা কি? এই পুলিশের দরকার কেন হলো? এই পুলিশের দরকার এই কারণেই হলো যে আপনি বড় নিজেকে মাস্তান মনে করেন। ও মুসলমান, আপনি নিজেকে খুব শক্তিশালী মনে করেন, আমার আল্লাহ বলে দুর্বল। আর আপনি বলছেন দুর্বল কিসের? রানীনগর থানা, ইসলামপুর থানা, ডুমকুল থানা, 14টা থানা মিলে আমাদের বোম্বারা বন্ধ করতে পারে না, আর আমরা কিসের দুর্বল? না রে ভাই না, আমার আল্লাহ বলেছে বান্দারে তুই বড় দুর্বল। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি, এ কালেমাওয়ালা মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তোকে যদি দুনিয়ার জমিনে আমি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর জবান দিয়া কথা বের করতে পারে। ওরে বান্দা তোকে যদি আমি দুনিয়ার জমিনে অন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর চোখের দৃষ্টিটা ফিরাইয়া দিতে পারে। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে ভালোবেসে আমি তোকে চক্ষু দিলাম রে বান্দা, আমি তোর জবান দিলাম, ওই জবান দিয়া তুই হাজারো বার তোর মা জননীকে ডাক, আমি বাধা দেব না। ওই জবান দিয়া তুই হাজারো বার তোর আব্বা জানকে ডাক, বাধা দেব না। ওই জবান দিয়া হাজারো বার তোর বিবিকে ডাক, বাধা দেব না। কিন্তু বান্দারে যেহেতু জবানটা আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। আমি তুই অল্প শুকরিয়া আদায় করাতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নাফরমান, আজকে আপনি নিজেকে বড় মস্তান মনে করেন, নিজেকে খুব চালাক মনে করেন, নিজেকে খুব ভাবযুক্ত মনে করেন, মহান মনে করেন, কিন্তু যুবক রে, ও আমার কালেমার ভাই, ময়রা দেখো তোমার সঙ্গে কেউ যাবে না। আমার সভাপতি সাহেব যেই কথাগুলা বলছিল বাবা, এত সুন্দর সুন্দর কথাগুলা বলছিল রে বাবা, আপনি আজকে যেই জবান দিয়ে মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথা বলাতে কবিরা গুনাহ। এ বাবাজি, বিপদ করাতে কবিরা গুনাহ। এই চোখ দিয়া বেগানা নারীর দিকে কোন নজরে তাকানো বেগা আপনার কবিরা গুনাহ। গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, ওই কবর বাবা কঠিন জায়গা, ওই কবর
চারদিক থেকে বাবা দেওয়াল রে বাপ, মাটির দেওয়াল। আপনার এইদিকেও তাকালেও মাটি, ওদিকে তাকালে মাটি, ওপরে মাটি, চতুর্দিকে মাটি। একটা তোমার জন্য বাল্ব দিবে না, একটা ফ্যান দিবে না। আজকে তুমি যেই বন্ধুর সাথে সময় কাটাচ্ছ, যেই বন্ধুর সঙ্গে তুমি হাসি ঠাট্টা করছো, যেই বান্ধবীর হাত ধরে মেলাতে ঘুরছো, মইরা দেখো তোমার বন্ধু আর আপন নাই, তোমার বান্ধবী আর আপন নাই, তোমার বিবি আপন না। স্বার্থের দুনিয়ায় বাবা রে, তোমাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। তোমার মা বাবার যদি স্বার্থে আঘাত লাগে, সংসার থেকে তোমাকে আলাদা করে দেয়। তোমার বিবির স্বার্থে যদি আঘাত লাগে, তালাক নিয়ে বাবার বাড়ি চলে যায়। তোমার সন্তানের স্বার্থে যদি আঘাত লাগে, তাহলে তোমার সন্তান তোমার থেকে আলাদা হয়ে যায়। দুনিয়াটা কিছুই না রে মুমিন, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে পড়ে যাবে। যুবক রে, এরে আমার সোনামণি ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। আমি বলবো আপনাদেরকে, বাবা গজবের মোবাইল সারা রাত বাবা চালাই গো, এরপরও বাবাজি ক্লান্তি আসে না, এরপরেও ক্লান্তি আসে না। মাঝে মাঝে সবকিছু দেখতে পাই, মাঝে মাঝে ফেসবুকে বহুত রকমের বাবাজি ভিডিওতে বহুত রকমের ডিজাইনের বাবা মহিলা দেখা যায়, এতে ক্লান্তি আসে না। কিন্তু বাবা জুমার দিনে যখন মসজিদে যখন আপনার ইমাম সাহেব খুতবা পড়ে, দেখবেন বাবা অনেকেই আপনার ঢুলন চলে আসে, অনেকের ঘুম চলে আসে, ঢুলতে থাকে। ও মুসলমান যুবক, দুনিয়াটাকে আপন করলি রে ভাই। আজ নবীর সুন্নাতের পোশাক তোমার ভালো লাগে না, মাথায় টুপি তোমার ভালো লাগে না। যুবক রে, কোন নায়ক কেমন পোশাক পরেছে সেটার দিকে তোমার নজর, কোন নায়িকা কেমন পোশাক পরেছে মা খালা সেটার দিকে তোমার নজর। আজকে বাবা রে, বাজারে যাই লেহেঙ্গা শাড়ি কিনে, বাজারে যাই পাখি জামা কিনে, বাজারে যাই কিরণওয়ালা জামা কিনে, আজ নায়কেরা কি পড়ছে ওটার দিকে আমার মা খালাদের নজর। কিন্তু মা গো, কবরে যখন যাবে পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5 খানা কাফন। এর বেশি আর আপনাকে কিছুই দিবে না। কোটি টাকার মালিক হলেও দিবে না, মিসকিন হলে গরিব হলেও কিন্তু বেশি দিবে না। একই নিয়ম, একটাই নিয়মের বেশি আপনাকে কিছুই দিবে না। তো আমার সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, আজকে যেই সমস্ত লেবাসগুলা নিয়ে পড়াশোনা তোমরা চলাফেরা করছো, ও ভাই রে, আজকে তুমি বসে পেশাব করা হলো সুন্নাত। আজকে তুমি বসে পেশাব করতে, আরাম করে পেশাব করতে পারো না। তুমি যেই নায়কের তুমি বিচার পোশাকটা তুমি বেছে নিয়েছো, ওই পোশাকটাতে তুমি বসে তুমি পেশাব করতে পারো না, আরাম করে তুমি পেশাব করতে পারো না। ও মুসলমান ভাই, আর আমরা লুঙ্গি পরা মালেরা, আমরা ঢিলা ঢালা পোশাক পরা মালেরা আরাম করে পেশাব করি, কোনো অসুবিধা হয় না। এ যুবকেরা, এ কালেমাওয়ালা মুসলমানেরা, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আজ আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। গ্রামবাসীর সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ বাবারা, আমার মুরব্বী বাপজিদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ আমার মুসলমান বাবা রে, আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন ভাবে হাতের নখ কাটবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে কিভাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, আপনার মাথার চুল কাটবেন কিভাবে তাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটা চুল কাটা তো নবীর সুন্নাত আছে ভাই। এই যুবকেরা, তাই তুমি আজ বৃদ্ধা আঙ্গুলি দেখাও দিয়ে আমাদেরকে বলো কাটমুল্লা, ঠ্যাং খেকে মলবি। খুব মজা করে বলো। যেদিন তুই পটল তুলিস তোর জানাজা কিন্তু ওই মুল্লাতি করে, কাটমুল্লাতি করে। কি গো চাচা, ওই মুল্লা ছাড়া তোর বাপের বিহাই হয়নি। আমার বাপের বিহে কিন্তু এক মৌলবিতেই পড়াইছে, আশা করি আপনার বাবারও বিহে মৌলবিতেই পড়াইছে। সেই মৌলবিকে তুমি গালি দাও, আমরা রাগ করি না। রাগ করে ভাই মাথার পাগড়ি ফেলাইয়া দেয় না, টুপি ফেলাইয়া দিই না, দাড়িতে বিলেট মারি না। চাইলে আমি যদি দাড়িতে বিলেট মেরে রাস্তায় যদি বাবাজি বুকটা ফাটিয়ে যায় গান করে বেড়াই, কারো বাপের ক্ষমতা আছে আমাকে কিছু বলার? কেউ কিছু বলতে পারবে না। তারপরে এত গালি শোনার পরেও আমরা কেন টুপি ফেলাই না, কেন আমরা দাড়িতে বিলেট মারি না, কেন পোশাক ফেলিয়ে দিই না? কারণ হলো একটাই, যে আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ও মুসলমান, আজকে তোমার সন্তান যাচ্ছে সেলুনে, তুমি যাচ্ছ সেলুনে। যুবক, সেলুন বুঝছেন তো আপনারা? চুল কাটা নাপিত, ওই নাপিতের কাছে যায় বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকি এখন বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামশ্যাম মনে করে। কিছুদিন পূর্বেই তো দেখলেন একটা মোটর সাইকেল আপনাদের এই এলাকার বুকি অ্যাক্সিডেন্ট হয়ে একবার গাছের সাথে যাবে দিয়েছে। ফেসবুকে দেখতে পাচ্ছিলাম, যত সম্ভব আপনাদের এই সাইটে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনার ওই চুল কাটার উদ্দেশ্যটা কি, নিয়াতটা কি? মহিলা পাগল করা। বিয়ে করার টাইমে তুমি খুঁজছো ভালো মহিলা, যখন বিয়ে করার সময় হচ্ছে তখন ভালো মহিলা খুঁজে। ও 14টার সাথে প্রেম করে বেড়াবে, আর তার জন্য ভালো মহিলা আল্লাহ রেডি করে রাখবে? এটা আশা করা যায়? ভাই তুমি যেরকম তোমার বিবিও সেই রকম। তুমি যেমন টাঙ্কি মারা মাল, তোমার বিবিও পাবা টাঙ্কি মারা মাল। এতে কোন রকম আল্লাহর কোরআনে বলছেন যে আপনি যদি জেনাকারী হন, আপনার বিবিও জেনাকারী হবে। আপনি যেই মাল, আপনার বিবিও সেই মাল। আপনি যদি আল্লাহকে স্মরণ করে চলেন, আল্লাহ আপনার জন্য পরহেজগারা মহিলা আপনার জন্য বিবি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলবো ভাই, তোমাদের মতনই যুবক মালদ্বীপের জমিনে, বাবা মালদ্বীপের জমিনে কোনো মুসলমানই ছিল না। এখন যদি মালদ্বীপে যদি কেউ নাগরিকত্ব নিতে হয়, তাহলে আগে তাকে মুসলমান হতে হবে, তারপরে সেখানকার নাগরিকত্ব পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। জায়গাটা একটা ছোট্ট জায়গাটার নাম হলো মালদ্বীপ। ওই মালদ্বীপে যেখানে কোনো মুসলমান ছিল না, কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো ঈদগাহ ছিল না, কোনো গোরস্থান ছিল না, সেই জায়গাটাতে এখন মুসলমান হতে হবে। কারণটা কি? কারণ হলো একটা কোরআনের হাফেজের কারণে ওই গোটা রাজ্যটা, গোটা দেশটা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনওয়ালাকে বলেন ভাই, আপনি মাচানে বসে নামাজ না পড়ে আপনি কোরআনওয়ালাকে টিটকারি মারেন।